স্টার্ট করছি। যার যেটা বুঝতে অসুবিধা হবে সে চ্যাট রুমে বা হচ্ছে আমাদের গ্রুপটাতে তোমরা কোশ্চেন গুলো পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে হলে অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব করে, বোঝা যায় না। আচ্ছা দেখো, ক্যাপসুল গুলো হচ্ছে এনক্লোজড ইন এ শেল অফ জেলাটিন। তোমরা জানো ক্যাপসুল খেয়েছো সবাই, যে শেলটা থাকে বাইরে, এর ভিতরে হচ্ছে যে আসল জিনিসটা থাকে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা, ওই শেলটা যেটা বাইরের শেল, সেই শেলটা তৈরি হয় হচ্ছে জেলাটিন দিয়ে ইউজুয়ালি। ওভারকাম দ্য প্রবলেম অফ ডিসইন্টিগ্রেশন, স্টেবিলিটি এন্ড টেস্ট। আচ্ছা, ট্যাবলেটটা হচ্ছে আমরা বলেছিলাম যে একটা ব্লিস্টার অথবা ফয়েল প্যাকের মধ্যে থাকে, কারণ এটা হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে যেতে পারে, ওই যে ময়েশ্চার দিয়ে হতে পারে, তারপর হচ্ছে যে টেম্পারেচার দিয়ে হতে পারে, তাই না? তো ক্যাপসুলের এই প্রবলেম গুলো ইউজুয়ালি থাকে না। ডিসইন্টিগ্রেশনের প্রবলেম যেগুলো হচ্ছে ওই স্ট্যাবিলিটিতে বেশি। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে যেটা ট্যাবলেটটা খাওয়ার পরে প্রথমে ডিসইন্টিগ্রেশন হয়, তারপর ডিসোলিউশন হয়, মানে প্রথমে ছোট ছোট হয়ে পাউডারের মতো ভেঙে যাবে গাটের ভিতরে, তারপর হচ্ছে সেটা ডিসোলিউশন হবে, মানে সলিউশনে কনভার্ট হবে। আর ওদিক দিয়ে ক্যাপসুলটা এই ডিসইন্টিগ্রেশনের টাইমটা লাগে না, মানে ক্যাপসুলের ভিতরেই থাকে পাউডার অথবা গ্র্যানিউল, তো আলাদা করে ভাঙতে হয় না, আর সেটা ডিসোলিউশন হয় শুধুমাত্র। আর হচ্ছে টেস্ট, যেটা ট্যাবলেটের যেমন বিটার টেস্ট থাকে বা ব্যাড স্মেল থাকে, ক্যাপসুলের ওই জিনিসগুলো ওভারকাম করে যে প্রবলেম গুলা। তাহলে একটা কোশ্চেন আসতে পারে যে কেন ক্যাপসুল তাহলে ইউজ করা হয় না সবসময়? তাহলে এতগুলা প্রবলেম নেই, ট্যাবলেটের এতগুলা প্রবলেম, তাহলে ক্যাপসুলটা ইউজ করলেই হয়। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এর পরের লাইনে লেখা আছে যে মোর এক্সপেন্সিভ দেন ট্যাবলেট। আমাদের দেশটা হচ্ছে গরিব কান্ট্রি, আমাদের দেশে বেশিরভাগ মানুষ ক্যাপসুল গুলো হচ্ছে তারা এফোর্ড করতে পারবে না, যার কারণে ক্যাপসুল ইউজ করা হয় না, ট্যাবলেট ফর্মটা ইউজ করা হয়। ট্যাবলেটটা একটু সস্তা, চিপ। আচ্ছা, এখন আসলে টাইপস দেখো, দুইটা জিনিস লেখা আছে, একটা হচ্ছে হার্ড ক্যাপসুল আর হচ্ছে সফট ক্যাপসুল। আচ্ছা, হার্ড ক্যাপসুল সচরাচর যে ক্যাপসুল গুলো দেখা যায় সেগুলো হচ্ছে হার্ড ক্যাপসুল। হার্ড ক্যাপসুলের দুইটা পার্ট থাকে, লিখে রাখো। একটা হচ্ছে ক্যাপ আর একটা হচ্ছে বডি। তোমরা যে কোনো একটা ক্যাপসুল খুলে দেখতে পাবা যে ক্যাপসুলটার একটা উপরের অংশ থাকে আর একটা ভিতরে, মানে দুইটা পার্ট, একটা একটু বড় আর ভিতরে আরেকটা শেলটার মধ্যে আরেকটা পার্ট হচ্ছে যে লাগানো থাকে। ওই ক্যাপটা হচ্ছে যেটা বড় অংশটা সেটাকে বলে ক্যাপ, আর হচ্ছে বডি হচ্ছে নিচের অংশটা, আমি শেলের কথা বলছি, ক্যাপসুলের শেল। হ্যাঁ। আচ্ছা, আর ভিতরে কি থাকে হার্ড ক্যাপসুলের মধ্যে? হার্ড ক্যাপসুলের ভিতরে অলওয়েজ থাকে হচ্ছে তোমার পাউডার অথবা গ্র্যানিউলস অথবা পিলেট। এই জিনিসগুলো লেকচারে লেখা নাই, এগুলো লিখে নাও। হার্ড ক্যাপসুল গুলোর ভিতরে তোমরা জানো ক্যাপসুলের ভিতরে আইদার পাউডার থাকে অথবা গ্র্যানিউলস থাকে অথবা হচ্ছে পিলেট থাকে। আচ্ছা, কোনো শক্ত মানে হার্ড বড় সাবস্টেন্স থাকে না, পাউডার থাকবে অথবা গ্র্যানিউলস থাকবে অথবা পিলেট থাকবে। আচ্ছা, তাহলে গেল হার্ড ক্যাপসুল। এখন ক্যাপসুলটা পেটের ভিতরে গিয়ে কি হয় সেটা হচ্ছে, যখন হচ্ছে পেটের ভিতরে ওই যে লিকুইড গুলোর সাথে সংস্পর্শে আসে অ্যাকুয়াস সলিউশনস আর ইনভেডেড। আর এরপরে কি হয় যে ক্যাপসুলটা সোয়েলিং হয়ে বার্স্ট হয়ে যায় আর ভিতরে সাবস্টেন্স গুলো রিলিজ হয়। ক্যাপসুলটা সোয়েলিং হয়ে বার্স্ট হয়ে যায় আর ভিতরে সাবস্টেন্স গুলো রিলিজ হয়। হুম। তাহলে এটা কি হচ্ছে যে যখন ক্যাপসুলটা আমরা সোয়ালো করছি, ভিতরে গিয়ে যখন অ্যাকুয়াস সলিউশন ইনভেডেড হবে, তখন হচ্ছে সেটা সোয়েল হয়, ক্যাপসুলটা সোয়েলিং হয়ে বার্স্ট হয়ে যায় এবং ভিতরের ইনার যে সাবস্টেন্স গুলো, মানে যেটা হচ্ছে পাউডার থাকুক অথবা হচ্ছে গ্র্যানিউলস থাকুক, এগুলো হচ্ছে তখন রিলিজ হয়ে তখন সেগুলা কাজ করে। ওকে, এটা হচ্ছে হার্ড ক্যাপসুল। হার্ড ক্যাপসুলের এক্সাম্পল লিখো দুইটা। একটা হচ্ছে টেট্রাসাইক্লিন, TETRA, টেট্রা, টেট্রা, TETRA, টেট্রা সাইক্লিন, CYCLINE, সাইক্লিন, টেট্রাসাইক্লিন। আচ্ছা, টেট্রাসাইক্লিন, TETRA, টেট্রা, CYCLINE, সাইক্লিন। আচ্ছা, এবার আসলে হচ্ছে আরেকটা এক্সাম্পল, অ্যাম্পিসিলিন, AMPICILLIN, অ্যাম্পিসিলিন। একটা হচ্ছে টেট্রাসাইক্লিন আর একটা হচ্ছে অ্যাম্পিসিলিন। হচ্ছে হার্ড ক্যাপসুলের এক্সাম্পল। এবার আসো সফট ক্যাপসুল। তখন আমরা হার্ড ক্যাপসুল বললাম, এখন সফট ক্যাপসুল। সফট ক্যাপসুল জিনিসটা কি? সফট ক্যাপসুলটা হচ্ছে, তোমরা অনেকেই দেখে থাকবে ভিটামিন এ যখন খাওয়ানো হয় বাচ্চাদেরকে, সেই তেলটা হচ্ছে সফট থাকে, তাই না? ভিতরে একটা লিকুইড থাকে, উপরে খুলে বাচ্চাদেরকে ভিতরে লিকুইডটা খাওয়ানো হয়, ওইটাই হচ্ছে সফট ক্যাপসুল। অথবা ভিটামিন ই, ই ক্যাপ নামে পাওয়া যায়, মেয়েরা অনেক সময় ইউজ করে থাকে চুল টুল পরে এই জন্য। ই ক্যাপ, এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ওগুলো হচ্ছে সফট ক্যাপসুল। তাহলে দুইটা এক্সাম্পল অফ সফট ক্যাপসুল হচ্ছে, নাম্বার ওয়ান ভিটামিন এ ক্যাপসুল, এন্ড নাম্বার টু হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আচ্ছা,
তাহলে সফট ক্যাপসুলের ভিতরে কিন্তু কোনো গ্র্যানিউলস বা পাউডার থাকবে না, সফট ক্যাপসুলের ভিতরে থাকে হচ্ছে লিকুইড, লিকুইড ফর্মুলেশন গুলো থাকে। হ্যাঁ, সফট ক্যাপসুলের ভিতরে থাকে হচ্ছে লিকুইড ফর্মুলেশন। এটুকু লিখে রাখো। আচ্ছা, ক্যাপসুল আমাদের এটুকুই জানা লাগবে, এর বেশি কিছু লাগবে না। এখন আসো সেমি সলিড ডোজেস ফর্ম। কারো বুঝতে অসুবিধা হলে সে সাথে সাথে এসএমএস করবা অথবা চ্যাটে জানাবা। এসএমএস করলে ভালো, কারণ চ্যাট গুলো আবার পরে রিমুভ হয়ে যাবে, আমি দেখতে পাবো না। এসএমএস মিন্স হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে তোমরা সেটা লিখে দিবা। আচ্ছা, তাহলে হার্ড ক্যাপসুল সফট ক্যাপসুল সবার বোঝা কমপ্লিট? কারো কোনো কোশ্চেন আছে? এবার আসে সেমি সলিড ডোজেস ফর্ম। আচ্ছা, সেমি সলিড বোঝাই যাচ্ছে যে সলিডও না লিকুইডও না। ঠিক আছে, তিন ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে অয়েনমেন্ট, পেস্ট আর হচ্ছে ক্রিম। তিন ধরনের সেমি সলিড ডোজেস ফর্ম আছে আমাদের। আমাদের ফ্রেন্ডরা এখনো এন্ট্রি এন্ট্রি হচ্ছে ক্লাসে, আমি ওদেরকে অ্যাডমিট করে নেই। তোমরা চেষ্টা করবে একদম শার্প টেনে থাকতে, কারণ তোমরা নতুন, পরে আবার এই ক্লাসগুলো রিপিট করা যায় না। হ্যাঁ, আর তোমাদের অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাসগুলো আসলে নর্মাল ক্লাসের মতো না, তো ইন্টারাকশনটা খুব বেশি ভালো হয় না আসলে। আচ্ছা, এবার আসো অয়েনমেন্ট, পেস্ট আর হচ্ছে ক্রিম। অয়েনমেন্ট লিখো, অয়েনমেন্ট জিনিসটা কি? সবাই খাতায় লিখো। গ্রিজি সেমি সলিড প্রিপারেশন কন্টেইনিং, গ্রিজি মানে গ্রিজি, GREASY, গ্রিজি সেমি সলিড প্রিপারেশন containing dissolved medication, containing dissolved medication মানে সেটা dissolved থাকবে অথবা dispersed থাকতে পারে, dispersed or dissolved, dispersed or dissolved medication usually in an anhydrous or fatty base, usually in an anhydrous or fatty base, anhydrous or fatty base, বেসটা থাকবে হচ্ছে অ্যানহাইড্রাস অথবা ফ্যাটি, মানে হচ্ছে ওয়াটার থাকবে না এটার মধ্যে। এই বেসটার মধ্যে হচ্ছে একটা মেডিকেশন থাকবে, সেই মেডিকেশনটা ডিসলভ থাকতে পারে অথবা ডিসপার্স থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেছে এটা? তাহলে গ্রিজি সেমি সলিড প্রিপারেশন কন্টেইনিং ডিসলভড অর ডিসপার্সড মেডিকেশন ইউজুয়ালি ইন অ্যান অ্যানহাইড্রাস অর ফ্যাটি বেস। এটা হচ্ছে অয়েনমেন্টের ডেফিনেশন। আচ্ছা, এবার অয়েনমেন্ট কি কি ধরনের পাওয়া যায়? অয়েনমেন্ট ইউজুয়ালি আমরা হচ্ছে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করি, মানে শরীরের বাইরে স্কিনের মধ্যে দেওয়া হয়। ইন্টারনালি কখনো অয়েনমেন্ট দেওয়া হয় না। তাহলে কোথায় দেওয়া হয় এগুলো লিখে রাখো, যে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অনলি অন দ্য স্কিন, আই, ইয়ার, এগুলোতে আমরা দেই। চামড়ার উপরে দেই অয়েনমেন্ট, আমরা চোখেও দেওয়া হতে পারে অথবা কানেও অয়েনমেন্ট দেওয়া হয় অনেক সময়। আচ্ছা, এক্সাম্পল লিখো এবার। এক্সাম্পল হচ্ছে যেমন বিটামিথাসোন অয়েনমেন্ট, বিটামিথাসোন, BETA, বিটা, তারপর লিখো মিথাসোন, METHA, মিথা, SONE, বিটা মিথাসোন অয়েনমেন্ট, বিটা মিথাসোন অয়েনমেন্ট, BETA বিটা, METHA মিথা, SONE মিথাসোন, বিটা মিথাসোন অয়েনমেন্ট। আচ্ছা, গেল অয়েনমেন্ট। এবার আসো পেস্ট। পেস্টটা কিরকম লিখো, containing ointments containing at least 50% powder dispersed in a fatty base, dispersed in a fatty base মানে পেস্টের মধ্যে কিছু পাউডার সাবস্টেন্সও থাকবে। যেমন তোমরা টুথপেস্ট ইউজ করো, টুথপেস্টের মধ্যে দেখো কিন্তু পেস্ট করার সময় বোঝা যায় যে কিছু পাউডারি সাবস্টেন্স থাকে টুথপেস্টের ভিতরে। সবগুলোতে বোঝা যায় না, যেগুলো জেল ওগুলাতে আবার বোঝা যায় না। হ্যাঁ, যেগুলো হোয়াইট কালার টুথপেস্ট ওগুলোতে বোঝা যায়। তাহলে পেস্টের মধ্যে 50% কি পাউডার সাবস্টেন্স থাকে, সেটা ফ্যাটি বেজের মধ্যে ডিসপার্স থাকবে। সবাই লিখছো? বুঝতে পারছো? রিপিট করতে হলে বলো। আচ্ছা, তাহলে পেস্ট হচ্ছে অয়েনমেন্টস কন্টেইনিং 50% powder substance dissolved or dispersed in a fatty base, dispersed in a fatty base। আচ্ছা, তাহলে
যেটা পেস্ট, পেস্ট অ্যাকচুয়ালি কি করে, পেস্ট হচ্ছে যখন স্কিনের উপর অ্যাপ্লাই করা হয় পেস্ট টাইপের মেডিকেশন গুলা, সেগুলো তখন কি করে একটা ঠিক একটা লেয়ার তৈরি করে, হ্যাঁ, স্কিনের উপর একটা ঠিক লেয়ার তৈরি করে, আনব্রোকেন লেয়ার বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পারমিয়েবল, এই লেয়ারটা হচ্ছে ইম্পারমিয়েবল, মানে ওই লেয়ারটাকে ক্রস করে কিছু পারমিট মানে যেতে পারে না, হ্যাঁ, ক্রস করে কিছু যেতে পারে না, ইম্পারমিয়েবল একটা আনব্রোকেন লেয়ার তৈরি করে স্কিনের উপরে এই পেস্ট গুলা। হ্যাঁ, যেমন তোমরা দেখে থাকবা যে প্লেয়াররা যখন খেলে, ক্রিকেট প্লেয়াররা দেখবা নাকে মুখে চোখের উপরে গালে অনেকগুলো পেস্টের মতো লাগিয়ে রাখে, তো তোমরা জানো যে সান প্রোটেকশনের জন্য দেওয়া হয়, ওইটা একটা পেস্টের এক্সাম্পল। তারপর জিঙ্ক অক্সাইড পেস্ট পাওয়া যায়, জিঙ্ক অক্সাইড পেস্ট। আচ্ছা, এগুলো হচ্ছে পেস্টের এক্সাম্পল গেল। এখন আসো ক্রিম। ক্রিম জিনিসটা কি? ক্রিম লিখো সেমি সলিড ইমালশনস ফর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। ক্রিম গুলো হচ্ছে সেমি সলিড ইমালশন, সেমি সলিড ইমালশন, ইমালশন EMULSION, ইমালশন, সেমি সলিড ইমালশন ফর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে ক্রিম। সেমি সলিড ইমালশন ফর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। আচ্ছা, যেমন এক্সাম্পল লিখো ক্লোট্রাইমক্সাল, কোট্রিমাজল ক্রিম, কোট্রিমাজল ক্রিম, COTRI, কোট্রি, COTRIMAZOLE, ক্লোট্রিমাজল ক্রিম, CLO, সরি CO না, CLO, ক্লোট্রিমাজল, CLOTRI, ক্লোট্রিMAZOLE, ক্লোট্রিমাজল ক্রিম। এছাড়া বিটামিথাসোন, যেটা একটু আগে অয়েনমেন্টে বললাম, ওটা ক্রিম হিসেবেও পাওয়া যায়। হ্যাঁ, বিটামিথাসোন ক্রিম লিখে রাখো, বিটামিথাসোন ক্রিম, BETAMETHASON, বিটামিথাসোন ক্রিম। আর হচ্ছে ক্লোট্রিমাজল ক্রিম, CLOTRIMAZOLE, ক্লোট্রিমাজল ক্রিম। ম্যাম পেস্টের এক্সাম্পলটা আরেকবার বলবেন? পেস্টের এক্সাম্পল লিখো জিঙ্ক অক্সাইড পেস্ট, জিঙ্ক অক্সাইড পেস্ট। আচ্ছা, আরেকটা লিখো হচ্ছে যে প্লেয়াররা যে সান প্রোটেকশন ক্রিম গুলা দেয়, ওগুলো একরকম পেস্ট, প্লেয়াররা যেরকম দেয় ইউজ করে, ওগুলোও পেস্ট, ক্রিকেট প্লেয়াররা বা ইয়েরা। আচ্ছা, এরপরে স্লাইডে আমরা চলে যাই, সেমি সলিড আমাদের শেষ, লিকুইড ডোজেস ফর্ম। তাহলে আমরা সলিড করলাম, সেমি সলিড করলাম, এখন আসো লিকুইড। ঠিক আছে? আচ্ছা, লিকুইড জিনিসটা তিন রকম, একটা হচ্ছে সলিউশন হিসেবে পাওয়া যায়, সাসপেনশন হিসেবে পাওয়া যায়, আর ইমালশন হিসেবে পাওয়া যায়। এখন কোনটা কি? সলিউশন লিখো, ডেফিনেশন অফ সলিউশন, ডেফিনেশন, এ হোমোজেনাস লিকুইড প্রিপারেশন, a homogeneous liquid preparation containing one or more ingredients, homogeneous liquid preparation containing one or more ingredients dissolved in aqueous media, dissolved in aqueous media। তাহলে একটা হোমোজেনাস লিকুইড প্রিপারেশন কন্টেনিং ওয়ান অর মোর ইনগ্রেডিয়েন্টস, একটা লিকুইড প্রিপারেশনের মধ্যে এক বা ততোধিক মানে তার চেয়ে বেশি হচ্ছে ইনগ্রেডিয়েন্টস থাকতে পারে, যেটা ডিজলভ থাকে কমপ্লিটলি ইন অ্যাকুয়াস মিডিয়া, যে কোনো মানে ওয়াটারে, ওয়াটারে হচ্ছে সেটা ডিজলভ থাকবে, এটাই হচ্ছে গিয়ে সলিউশন। যেমন সলিউশন এক্সাম্পল লিখো, সিরাপ, সিরাপ একটা সলিউশন, সিরাপ ক্লোরফেনিরামিন, 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 CHLOR, ক্লোর, CHLOR, ক্লোর, PHENIRAMINE, ক্লোরফেনিরামিন। এটা কিসের ওষুধ?
এটা হচ্ছে তোমরা যে সর্দি কাশি হলে কি খাও, হিস্টাসিন খায় আগে, তাই না? হিস্টাসিন, হিস্টাসিন ওষুধটা খায়, এটাই হচ্ছে ক্লোরফেনিরামিন, মানে এটার জেনেরিক নেম যেটা বৈজ্ঞানিক নাম সেটাই হচ্ছে ক্লোরফেনিরামিন। হিস্টাসিন নামে কেউ বলবা না, বলবা হচ্ছে ক্লোরফেনিরামিন। আচ্ছা, ক্লোরফেনিরামিন, তাহলে এটা একটা সলিউশনের এক্সাম্পল। এখন আসো সাসপেনশন। সবার সলিউশন লেখা শেষ, এবার সাসপেনশন ডেফিনিশন লিখো। সাসপেনশন ইজ এ হেটেরোজেনাস লিকুইড ফর্মুলেশন। Suspension is a heterogeneous liquid formulation হেটারোজেনাস, এর আগেরটা ছিল কি হোমোজেনাস, মানে হচ্ছে কমপ্লিটলি ডিসলভ থাকে এবং ওখানে কোনো ধরনের মানে আলাদা করে কোনো পার্টিকেল বোঝা যায় না, হ্যাঁ। আর এটা হচ্ছে হেটারোজেনাস, এটা যে ইট ইজ এ হেটারোজেনাস লিকুইড প্রিপারেশন ইন হুইচ finely dissolved finely dissolved insoluble particles in which finely dissolved insoluble particles. It is a heterogeneous preparation in which finely dissolved insoluble particles, generally greater than 1 micron diameter, generally greater than 1 micron diameter, মানে এগুলো মেইনলি হচ্ছে 1 মাইক্রন ডায়ামিটারের বেশি হয় যে পার্টিকেল গুলো ডিসলভ থাকে সেগুলা, generally greater than 1 micron diameter, are dispersed in a liquid or semi-solid medium, dispersed in a liquid or semi-solid medium। কিসের মধ্যে থাকবে? একটা লিকুইড অথবা সেমি সলিড মিডিয়ামের মধ্যে থাকবে, ইউজুয়ালি অ্যাকুয়াস মিডিয়াম, মানে মেইনলি হচ্ছে এগুলো লিকুইড মিডিয়ামেই থাকে, ওয়াটারের মধ্যেই থাকে। তাহলে এটা হচ্ছে একটা হেটেরোজেনাস, তাহলে এটার সাথে ডিফারেন্স কি? সলিউশনের সাথে সাসপেনশনের, সলিউশনটা হচ্ছে হোমোজেনাস আর এটা হচ্ছে হেটেরোজেনাস। এক্সাম্পল লিখো। অ্যান্টাসিড সাসপেনশন, অ্যান্টাসিড সাসপেনশন তোমরা খেয়ে থাকবে অনেক সময়। অ্যান্টাসিড যেটা হচ্ছে অ্যাসিডিটির জন্য খাওয়া হয়, লিকুইডটা সেটা হচ্ছে একটা সাসপেনশন ফর্মে পাওয়া যায়। অ্যান্টাসিড, ANTACID, অ্যান্টাসিড, অ্যান্টাসিড সাসপেনশন। আচ্ছা, এখন আসো ইমালশন। ইমালশন, ইমালশনের ডেফিনেশন লিখো। An emulsion is a an emulsion is a system consisting of an emulsion is a system consisting of two immiscible liquid phases, two immiscible liquid phases, immiscible মানে কি? যেটা মিক্স আপ হয়ে যাবে না। বানানটা লিখো IMMISCIBLE, 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 immiscible। আচ্ছা, two immiscible liquid phases, one of which is dispersed throughout the other in the form of fine droplets, in the form of fine droplets, in the form of fine droplets। তাহলে এখানে দুইটাই লিকুইড থাকবে, যেটা একটা আরেকটার সাথে আসলে মিশে যাবে না, হ্যাঁ, একটা আরেকটার মধ্যে ডিসপার্সড হয়ে থাকবে, মানে ডিসলভ হবে না, অনলি ডিসপার্স হয়ে থাকবে ফাইন ড্রপলেটের মতো। যেমন পানির মধ্যে তেল দিলে যেরকম হয় সেরকম দুইটা কি থাকে, ড্রপলেটের মতো দেখা যায় তেলগুলা, সেগুলো হচ্ছে ডিসলভ হয় না, সেটাই হচ্ছে ইমিসিবল, এটাই হচ্ছে ইমালশন। আচ্ছা, এক্সাম্পল লিখো। ইমালশন হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার, একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। লিখো অয়েল ইন ওয়াটার, O/W, O/W, আর ওয়াটার ইন অয়েল, W/O, ব্র্যাকেটে লিখো W/O। আচ্ছা, তাহলে এক্সাম্পল লিখো হচ্ছে ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল, কড লিভার অয়েল, ক্যাস্টর অয়েল, কড লিভার অয়েল, এগুলো হচ্ছে ইমালশনের এক্সাম্পল।
ক্যাস্টর অয়েল আর হচ্ছে কড লিভার অয়েল। কড লিভার অয়েল মানে কি? মাছের তেল। আচ্ছা, এখন আসো গ্যাসিয়াস ডোজেস ফর্ম। গ্যাসিয়াস আমরা সেমি সলিড পর্যন্ত শেষ করলাম, এবার আসি হচ্ছে গ্যাসিয়াস ডোজেস ফর্ম। আচ্ছা, গ্যাসিয়াস কি কি পাওয়া যায় দেখো, অ্যারোসোল, গ্যাস আর হচ্ছে ভোলাটাইল লিকুইড, তিনটা ফর্মে পাওয়া যায়। অ্যারোসোল, গ্যাস, ভোলাটাইল লিকুইড। অ্যারোসোল যেমন আমরা কি অ্যারোসোল গুলো স্প্রে করি না ওই যে মশা মাছির জন্য, হ্যাঁ, ওইগুলো হচ্ছে অ্যারোসোল। কিন্তু মেডিকেশন হিসেবে অ্যারোসোল কি পাওয়া যায়? অ্যারোসোল লিখো, এক্সাম্পল হচ্ছে অ্যারোসোলের গ্লিসারাইল ট্রাইনাইট্রেট। গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, গ্লিসারাইল, GLYCERYL, গ্লিসারাইল। গ্লিসারাইল ট্রাই নাইট্রেট, NITRATE, নাইট্রেট, NITRATE, নাইট্রেট, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট। আচ্ছা, এরপর আসো গ্যাস। তাহলে আমরা বুঝলাম যে অ্যারোসোল ফর্মে পাওয়া যায় গ্লিসারাইল ট্রাইনাইট্রেট। আচ্ছা, গ্লিসারাইল ট্রাইনাইট্রেটটা কি? এটা হচ্ছে একটা স্প্রে হিসেবে দেওয়া হয় টাঙের নিচে। তোমরা দেখবা যাদের বাসায় হচ্ছে হার্ট ডিজিজের পেশেন্ট থাকে, হ্যাঁ, কার্ডিয়াক ডিজিজের পেশেন্ট থাকে, তাদের বাসায় থাকে এই স্প্রে গুলা, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট অথবা নাইট্রোগ্লিসারিন স্প্রে বলা হয় এগুলোকে। আচ্ছা, গ্যাস। গ্যাস জিনিসটা কি? এক্সাম্পল লিখো গ্যাসের। ইনহেলার সালবিউটামল, সালবিউটামল ইনহেলার। ইনহেলার নেয় যেন ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট যারা থাকে তারা ইনহেলার নেয়। ইনহেলার সালবিউটামল, SAL, সালবিউ, TAMOL, সালবিউটামল ইনহেলার। এটা হচ্ছে গ্যাস। আচ্ছা, তারপর আসো ভোলাটাইল লিকুইড। কিছু হচ্ছে লিকুইড ফর্মে একদম কনসেন্ট্রেটেড থাকে, যেটা যখন আমরা দেই তখন হচ্ছে লিকুইড হিসেবে পাওয়া যায়। ভোলাটাইল লিকুইড যেমন হচ্ছে হ্যালোথেন, লিখো হ্যালোথেন, HALOTHANE, হ্যালোথেন। হ্যালোথেন জিনিসটা কি? এটা হচ্ছে যখন অপারেশন করা হয় অপারেশনের আগে দেওয়া হয় হ্যালোথেন, মানে পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য, অজ্ঞান করার জন্য হ্যালোথেন দেওয়া হয়। ভোলাটাইল লিকুইড ফর্মে পাওয়া যায় হচ্ছে হ্যালোথেন। তাহলে এগুলা গেল গ্যাসিয়াস ডোজেস ফর্ম। এখন আমাদের কোশ্চেন যে এতগুলা ডোজেস ফর্ম হওয়ার কি দরকার, তাই না? একটা ডোজেস ফর্ম হলেই হতো। তো এতগুলা ডোজেস ফর্মের অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি? দেখো, প্রথমটা লেখা হচ্ছে ডিফারেন্ট রুটস। রুট মানে কি? রুট মানে আবার গাছের রুট না। ডিফারেন্ট রুটস মানে হচ্ছে আমরা এক একটা জায়গা দিয়ে দিতে পারি, যেমন কিছু মুখে দিতে পারি, মাউথে, হ্যাঁ, কিছু জিহ্বার নিচে দিতে পারি। মুখে কি দেওয়া মানে কিছু সোয়ালো করা যায়, গিলে খাওয়া যায়। তারপর কিছু দেওয়া যায় জিহ্বার নিচে, কিছু দেওয়া হয় চামড়ার মধ্যে, তাই না, স্কিনে। তারপর কিছু দেওয়া সাবকিউটেনিয়াস, কিছু দেওয়া হয় আর্টারিতে, কিছু দেওয়া হয় বেইনে। এগুলো হচ্ছে ডিফারেন্ট রুট। এখন তাহলে আমরা ডিফারেন্ট রুটসে দিতে পারি, এটা একটা অনেক বড় সুবিধা। কোনো অজ্ঞান পেশেন্ট, সেই পেশেন্টকে তুমি মুখে ওষুধ খাওয়াতে পারবে না, তাই না? তখন আমাদের কিসে দিতে হবে? আর্টারিতে দিতে হবে বা ইন্ট্রাভেনাস দিতে হবে। IV, ইন্ট্রাভেনাস কমনলি দেওয়া হয়, IV, ইন্ট্রাভেনাস। আচ্ছা, তারপর হচ্ছে পেশেন্ট কন্ডিশন। পেশেন্ট কন্ডিশন, পেশেন্ট কন্ডিশন মানে কি? পেশেন্টটা কি ইমার্জেন্সি পেশেন্ট, একটা এই যে আনকনসিয়াস পেশেন্ট একটু আগে আমি বললাম। তারপর যেসব পেশেন্টের ভমিটিং হয়, হ্যাঁ, ভমিটিং যাদের হয়, ভমিটিং, তারা হচ্ছে মুখে ওষুধ দিলে কি হবে, সেটা ভমিট করে ফেলে দিবে। তাহলে তাদেরকে কি ওরালি আমরা ওষুধগুলো দিতে পারবো না, ওরালি দেওয়া যাবে না, তাদেরকে ইনজেক্টেবল দেওয়া হয় বা অন্য কোনো রুটে দেওয়া হয়। ম্যাম আচ্ছা, অনেকে ঢুকতে এগুলো পারতেছে না। এক্সাম্পল গুলো লিখে রাখো। যখন জিজ্ঞেস করা হবে যে এতগুলো রুট কেন ইউজ করা হয়, তখন এই এক্সাম্পল গুলো বলতে পারবা। এবং আচ্ছা, ম্যাম এছাড়া আরো আছে, যেমন পেশেন্ট কন্ডিশনের মধ্যে এটাও পড়বে, যেমন এইজ, পেশেন্টের এইজ অফ দ্য পেশেন্ট, হ্যাঁ। একটা হচ্ছে পেডিয়াট্রিক গ্রুপ অফ পেশেন্ট, মানে যারা ছোট বাচ্চা ম্যাম অনেকে তাদেরকে। ঢুকতে পারতেছে না ম্যাম। হ্যাঁ, বলো। অনেকে ঢুকতে অনেকে পারতেছে ঢুকতে না। পারতেছে না। এতক্ষণে কোথায় আসবে আবার? আমি তো এখানে কোনো ইয়েও শো করতেছে না আমার এখানে। ক্লাস তো প্রায় শেষ, 10:30 বাজছে। এখানে কোনো ইয়ে শো করছে না, মানে জয়েনিং এর জন্য, অ্যাডমিটের জন্য, নতুন করে কোনো এন্ট্রির জন্য কাউকে মানে ইয়ে শো করছে না, এখানে সাজেশন শো করছে না। এতক্ষণ তো তোমরা সবাই যে আইডিটা দিলাম ওই আইডিটা দিয়ে এন্ট্রি করে এন্টার করেছো।
তো অন্য কোনো প্রবলেম হওয়ার কথা না, হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম কি না। আচ্ছা, তারপর আসো পেশেন্ট কন্ডিশনের মধ্যে এইজও ডিপেন্ড করবে, এইজ অফ দ্য পেশেন্ট। তোমরা ওদেরকে আবার ইয়ে করতে বলো, ওই যে যেটা মিটিং আইডিটা দিয়ে আবার এন্ট্রি করতে চেষ্টা করতে বলো, ট্রাই করতে বলো। ওকে ম্যাম। 33 পার্টিসিপেন্ট নিয়ে আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং ক্লাস নিচ্ছি। হ্যাঁ, এখন আবার এতক্ষণ তো কাউকে শো করছিল না। আচ্ছা, এখন আসলে পেশেন্ট কন্ডিশনে এইজও ডিপেন্ড করবে। কোনো যারা বাচ্চা তারা কিন্তু ট্যাবলেট বা ক্যাপসুল গুলা খেতে পারে না, তাই না? তারা হচ্ছে খাবে কি, যেগুলো লিকুইড ফর্মুলেশন সেগুলা। আচ্ছা, ফিজিকো কেমিক্যাল প্রপার্টি জিনিসটা কি? ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ বলা হয়। যেমন কিছু ড্রাগ ওরালি যখন মুখে দেওয়া হয় সেগুলা সাথে সাথে মেটাবলিজম হয়ে যায়। হ্যাঁ, মেটাবলিজম হয়ে যায়, তো ওইসব ড্রাগ তখন আমরা মুখে দিতে পারি না। অথবা হচ্ছে কিছু ড্রাগ প্রোটিন ইন নেচার, তো প্রোটিনটা যদি আমরা মুখে দিয়ে দিই সেটা কি হবে, ব্রেকডাউন হয়ে যাবে, তাই না? গাটে গিয়ে প্রোটিনটা ব্রেকডাউন হয়ে যাবে। এগুলো হচ্ছে ফিজিকো কেমিক্যাল প্রপার্টি অফ ড্রাগ। তাহলে প্রোটিন ব্রেকডাউন হয়ে গেলে তখন আমরা সেটা আবার কাজ করবে না। তাহলে দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে কিছু জিনিস মুখে যদি দেই সেটা পেটে গিয়ে মেটাবলিজম হয়ে যাবে, আর কিছু জিনিস হচ্ছে আচ্ছা, তাহলে পেটে গিয়ে তাড়াতাড়ি মেটাবলিজম হয়ে যায়। হ্যাঁ, তো সেই এইসব জিনিস আমরা মুখে দিতে পারি না। এগুলো হচ্ছে যেমন জিহ্বার নিচে দেওয়া হয়, জিহ্বার নিচে দিলে সরাসরি ভেইনের মধ্যে চলে যায়, ওইটা তখন আর লিভারে মেটাবলিজম হয় না। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা বললাম, প্রোটিন ইন নেচার। হ্যাঁ, প্রোটিন যেসব ড্রাগ হচ্ছে প্রোটিন ইন নেচার, যেসব মেডিসিন যেমন হচ্ছে ইনসুলিন, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রোটিন ইন নেচার, যদি মুখে দেই সেগুলো কি হবে, ব্রেকডাউন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইনসুলিন আমরা সাবকিউটেনিয়াসলি দিই, মানে হচ্ছে অন্য রুটে দেওয়া হয়। সেই জন্য এটা ডোজেস ফর্মুলেশনটা অন্যরকম। ট্যাবলেট তো আমরা অন্য রুটে দিতে পারবো না, সেটা তখন সলিউশন হিসেবে থাকবে, তাই না? সলিউশন হিসেবে থাকবে। আচ্ছা, এখন হচ্ছে টেস্ট, অর্ডার এন্ড ময়েশ্চার। কিছু সাবস্টেন্স যেগুলো হচ্ছে অনেক দুর্গন্ধ থাকে বা হচ্ছে ময়েশ্চারে নষ্ট হয়ে যায়, সেগুলো আমরা ট্যাবলেট ফর্ম বা লিকুইড ক্যাপসুল ফর্মে আমরা তৈরি করতে পারি না। সেসব জিনিস দেখা যায় সলিউশন হিসেবে তৈরি করতে হয়, সাসপেনশন হিসেবে তৈরি করতে হয়, বিভিন্ন ডোজেস ফর্মে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টস। কিছু ড্রাগ একটা ডোজেস ফর্মে হয়তো বা অ্যাডভার্স ইফেক্ট তৈরি করবে, আরেকটা ডোজেস ফর্মে সেই অ্যাডভার্স ইফেক্টটা কম হতে পারে, এই জিনিসগুলা। আচ্ছা, আরেকটা হচ্ছে মিউকোজাল প্রোটেকশন। যেমন দেখালাম আমি তোমাদেরকে যে মিউকোজাল প্রোটেকশনের জন্য কি ফিল্ম কোটিং করে তৈরি করা হয় ডোজেস ফর্মুলেশনে, ফিল্ম কোট করা হয়, অথবা হচ্ছে এন্টেরিক কোটিং করা হয়, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোজাকে প্রোটেকশন দিবে। তো এক একটা ডোজেস ফর্ম সেজন্য আমরা ডিফারেন্ট ভাবে পাই। আচ্ছা, তোমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল, আমরা যখন কোনো সেন্সলেস অবস্থায় কোনো পেশেন্টকে কেন ওরালি কোনো ডোজ দিতে পারি না ম্যাম, ইন্টারভেনাস কেন দিতে হয়? ওরালি দিলে ওরালি সমস্যাটা কিভাবে কি? দিবা? পেশেন্টটা যখন মুখে দিবা ওষুধটার সাথে সাথে পেশেন্টটাকে গিলতে পারবে? সেই পেশেন্টটা তো হচ্ছে সোয়ালো করতে পারবে না, তাই না? পেশেন্টটা আনকনসিয়াস, সে পেশেন্টের হুম, কনসিয়াসনেস নেই, তো আনকনসিয়াস থাকলে পেশেন্টটা কি করতে পারবে না, সোয়ালো করতে পারবে না, তাই না? তাহলে সেটা জিআই ট্র্যাক্টে যাবে না। আলটিমেটলি যখন পেশেন্ট সোয়ালো করতে পারে না, মুখে দিলে আইদার যাবে লাংসে, নয়তো যাবে হচ্ছে জিআই ট্র্যাক্টে, তাই না? লাংসেও যাবে, জি সেটা হচ্ছে ট্রাকিয়া দিয়ে লাংসে চলে যাবে, তাই না? সেটা হচ্ছে মুখ জি ম্যাম। দিয়ে, তখন যেটা পেশেন্ট যেহেতু সোয়ালো করতে পারছে না সেটা অ্যাসপিরেশন হবে, এটাকে আমরা বলি অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে কি, সেটা হচ্ছে লাংসে চলে যাবে। তো লাংসে গেলে সেই জিনিসটা কি খুব খারাপ, এটা পেশেন্টের জন্য, আনকনসিয়াস পেশেন্টের জন্য এটাই সবচেয়ে ভয়। যেসব পেশেন্ট আনকনসিয়াস হয় হসপিটালে, নাম্বার ওয়ান ডেঞ্জার বা রিস্ক থাকে তাদের যে অ্যাসপিরেশন হয়, অ্যাসপিরেশন হয়ে তাদের নিউমোনিয়া হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাসপিরেশন নিউমোনিয়া। হ্যাঁ, এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। জি ওই ম্যাম বুঝছি। অ্যাসপিরেশন নিউমোনিয়া অ্যাভয়েড করার জন্যই আমরা কি করি, যে নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া এতই রিস্কি যে আনকনসিয়াস পেশেন্টদের এটা লাইফ থ্রেটেনিং হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, যেসব পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট থাকে হসপিটালে তাদেরকে দেখবা যে এনজি টিউব দেওয়া হয়, নাক দিয়ে টিউবটা দেওয়া হয়। তো নাক দিয়ে টিউবটা দেওয়া হয় কোথায়, যায় যায় হচ্ছে আলটিমেটলি স্টমাকে টিউবটা। হ্যাঁ, যাতে অ্যাসপিরেশন, ওই টিউব দিয়ে তখন খাবার দেওয়া হয়, যাতে মুখে খাবার দেওয়া যায় না, ওই টিউব দিয়ে যাতে খাবারগুলা বা যেটা মেডিসিনই দেওয়া হোক সেগুলো যাতে সরাসরি স্টমাকে চলে যায় সেসব। আর সবসময় তো সব আনকনসিয়াস পেশেন্টের এনজি টিউব দেওয়া লাগে না, টিউব দেওয়া লাগে না, সেসব পেশেন্টের ইন্টারভেনাসলি ওষুধগুলো দেওয়া হয়। ধরো একটা পেশেন্ট হচ্ছে 24 আওয়ার্স এর জন্য আনকনসিয়াস বা কয়েক ঘন্টার জন্য আনকনসিয়াস, সেসব পেশেন্টকে আর ইনটিউবেশন করতে হয় না, মানে টিউব দেওয়া লাগে না, এনজি টিউব, নাসোগ্যাস্ট্রিক টিউব, সেসব পেশেন্টকে ওই ইনজেক্টেবল ফর্মেই আইদার স্যালাইন দেওয়া হয় নয়তো ওষুধগুলো দেওয়া হয়। আর যেসব পেশেন্ট এই অনেক দিনের পর দিন স্ট্রোকের পেশেন্ট গুলা কি আনকনসিয়াস হিসেবে থাকে, সেসব পেশেন্টকে এনজি টিউব দিয়ে তখন ফিডিং দেওয়া হয়, মেডিকেশন দেওয়া হয়, সেগুলো আলটিমেটলি স্টমাকে যায়। এগুলো আমরা সবই করি যাতে সেগুলো লাংসে চলে না যায়, টু প্রিভেন্ট অ্যাসপিরেশন নিউমোনিয়া।
আচ্ছা, তোমাদের ট্যাবলেটের মধ্যে মোস্ট প্রবাবলি লাস্টে একটা জিনিস আমি এখন মনে পড়ছে, আমি এটা বিডিএস এ পড়াইছি কিন্তু তোমাদের পড়াই নাই, যতটুকু মনে পড়ছে লাস্টেরটা দেখো, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট। সাবলিঙ্গুয়াল ট্যাবলেট মানে কিছু ট্যাবলেট জিহ্বার নিচে দেওয়া হয়, এগুলোকে বলা হয় সাবলিঙ্গুয়াল ট্যাবলেট। হ্যাঁ, সেই সাবলিঙ্গুয়াল ট্যাবলেট গুলো যেমন গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, একটু আগে আমি একটা এক্সাম্পল বললাম, ওইটা স্প্রে ফর্মেও পাওয়া যায়, ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। ওইটা লিখে রাখো, সাবলিঙ্গুয়াল ট্যাবলেটের এক্সাম্পল। এটা দেওয়ার অনেক সুবিধা, সাবলিঙ্গুয়ালি দেওয়া হয়, ওরালি দেওয়া হয় না। কারণ হচ্ছে ওরালি দিলে অ্যাকচুয়ালি তোমাদের এখানে এখন আরো 2-3 জন এখন এন্ট্রি দিচ্ছে, যারা নতুন আসছো তাদেরকে বলছি, তারা ফ্রম দ্য বিগিনিং ট্রাই করবা। আর প্রথম প্রথম থেকে না পারলে প্রথমেই হচ্ছে মেসেজ পাঠাবা 10 মিনিটের মধ্যে, উইদিন 10 মিনিট। হ্যাঁ, এত লাস্টে এসে ক্লাসের লাস্টে হচ্ছে যে এসে নতুন করে আবার ইয়ে করবে না যে আমি এন্ট্রি করতে পারছি না। প্রথম থেকে এটা আমাকে ইনফর্ম করবা যে এটা এন্ট্রি করা যাচ্ছে না বা কিছু। আচ্ছা, তাহলে এখন রোল কল করছি আমি, তোমরা ম্যাম ইয়ে করো। সাবলিঙ্গুয়াল ট্যাবলেটের এক্সাম্পলটা কি? সাবলিঙ্গুয়াল ট্যাবলেটের এক্সাম্পল হচ্ছে, আজকে আমি তোমাদেরকে একটা ইয়ের এক্সাম্পল বললাম না, অ্যারোসলের গ্লিসারাইল ট্রাইনাইট্রেট। অ্যারোসলের এক্সাম্পলটাই হচ্ছে সাবলিঙ্গুয়াল ট্যাবলেটের এক্সাম্পল। ওই অ্যারোসল হিসেবেও পাওয়া যায়, ট্যাবলেট হিসেবেও পাওয়া যায়, দুইটা ফর্মে পাওয়া যায়। অ্যারোসল হিসেবেও পাওয়া যায়, ট্যাবলেট হিসেবেও পাওয়া যায়। তাহলে ওইটাই হচ্ছে সাবলিঙ্গুয়াল ট্যাবলেটের এক্সাম্পল। এটা হচ্ছে যারা হার্ট ডিজিজের পেশেন্ট, যেগুলো হচ্ছে তোমার ইসকেমিক হার্ট ডিজিজ থেকে হার্ট অ্যাটাক হয়, সেসব পেশেন্টকে দেওয়া হয়। আচ্ছা, এবার আমি রোল কল করছি, রেসপন্স করো। রোল 1, রোল 1। ম্যাডাম রুল 1 শুরু থেকে নাই। অ্যাবসেন্ট। ম্যাম রুল 1 আচ্ছা, শুরু তোমাদের তো থেকে। কতগুলো স্টুডেন্ট নাই? ইয়েস ম্যাম। আচ্ছা, রোল 2, Present, ma'am. রোল 3, প্রেজেন্ট ম্যাম। রোল 4, Present, ma'am. 5, প্রেজেন্ট ম্যাম। 6, প্রেজেন্ট ম্যাম। 7, Present, ma'am. 8, প্রেজেন্ট ম্যাম। 9, ম্যাম ও শুরু থেকে নাই। 9, 9 না? আচ্ছা, 10, ম্যাডাম ওর নেট চলে গেছে বলছিল। 11, ইয়েস ম্যাম। রোল 11, ইয়েস ম্যাম। 12, Yes, ma'am. 13, Yes, ma'am. 14, রোল 14, রোল 15, ম্যাডাম শুরু থেকে নাই। 16, প্রেজেন্ট ম্যাম। 17, Present, ma'am. 18, Present, ma'am. 19, প্রেজেন্ট ম্যাম। 20, Present, ma'am. 21, প্রেজেন্ট। 21, 22, প্রেজেন্ট ম্যাম। 23, প্রেজেন্ট ম্যাম। 24, Yes, ma'am. 25, 26, ইয়েস ম্যাম। 27, 28, Yes, ma'am. Ma'am, 27. 27 আছো? Ji, ma'am. কে চেহারা দেখাও দেখি, ভিডিও অন করো। সাজিদুল ইসলাম চৌধুরী। আচ্ছা, 27, 28, Yes, ma'am. 29, 30, 29 অ্যাবসেন্ট তাই না, অথবা নাই? 30, ম্যাম। 30, রোল 30, প্রেজেন্ট ম্যাম। রোল 31, Present, ma'am. 32, প্রেজেন্ট ম্যাম। 33, 33 নেই ফার্স্ট থেকে। 35, 34, প্রেজেন্ট ম্যাম। 35, ম্যাম ও নেই ফার্স্ট থেকে। 36। Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি তোমাদের অ্যাবসেন্ট রোলগুলো এবং যারা আগে থেকে অ্যাবসেন্ট তাদেরকে আমি বলছি, রোল 1, 9, 10, 11, 14, 15, 25, 29, 35। ম্যাডাম 11 আছে তো? 11। 11 আছে? ইয়েস ম্যাম। 11, ভিডিও অন করো। হ্যালো ইয়েস ম্যাম আমি আছি। ইসলাম 11। Yes, আচ্ছা, ma'am. তাহলে হচ্ছে এখন তোমাদের ইয়ে যারা হচ্ছে ইয়ে ওই যে ডিফল্টের ব্যাচে আছে না কিছু তোমাদের সাথে, ইয়েস ম্যাম। ওরা কে কে আছো একটু আমাকে রেসপন্স করো। রোলগুলা যারা আছো ওরা একটু রেসপন্স করো, ভিডিও অন করে রোলগুলা রেসপন্স করো। Ma'am, rule 9. জায়েদ আবিদ, হ্যাঁ, রোল কত?
ম্যাম 39 আচ্ছা 39 তুমি 14 পেজ ইয়েস ম্যাম আচ্ছা তারপর তে Madam 41. 41 41 14 পেজ 41 এর নাম কি Mohammad Abdullah, ma'am.